ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ওবিসি নিয়ে যে জলঘোলাটা হয়েছে এ নিয়ে তো প্রচুর প্রশ্নোত্তর এবং বিভ্রান্ত তো অবশ্যই হচ্ছেন সবাই, এবং প্রচুর ক্যান্ডিডেটস আমাকে ফোন করে বলেছে যে একটা ভিডিও বানাতে, কিন্তু আমিও সত্যি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে। এটুকুই বলবো, যেদিকে গড়াচ্ছে খুব একটা ভালোর দিকে নয়, এটাই মন বলছে। এটা আমার ব্যক্তিগত মত। এরপরে যদি আপনারা কন্টিনিউ করতে চান তাহলে শুনবেন অথবা শুনবেন না। আমার ব্যক্তিগত মতটি আমি বললাম যে অবস্থা কিন্তু খারাপের দিকে যাবার সম্ভাবনা বেশি। এটা আমি কাউকে ডিমোটিভেট করতে চাইছি না, কিন্তু দেখুন, ওবিসি নিয়ে যে নোটিফিকেশনটা হয়েছে তাতে মানে আসল ব্যাপারটা কি, অনগোয়িং রিক্রুটমেন্টের উপরে এর কোনো বিরাট প্রভাব পড়বে কিনা, মানে আবার রিপ্যানেল হবে কিনা বা অন্য কোনো ঝামেলা হবে কিনা। দেখুন, যদি হয় তাহলে সেক্ষেত্রে এসএলএসটি, প্রাইমারি, আপার প্রাইমারি, কনস্টেবল, পঞ্চায়েত, যাই রিক্রুটমেন্ট হবে না কেন, সেখানে সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য থাকবে। আমাদের মুশকিলটা হয়ে যাচ্ছে যে অনগোয়িং প্রসেস এসএলএসটি চলছে, গ্রুপ সি গ্রুপ ডি বাকি আছে, 9-10 মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, 11-12 কিন্তু তারা চাকরি পেয়ে গিয়েছে, তারা জাস্ট জয়েন করেনি এখনো পর্যন্ত। আবার এদের মধ্যে 2016 আছে, সেই বিষয়টা থাক। আজকে রিপ্যানেল কি হবে? দেখুন, হওয়ার চান্স কিন্তু রয়েছে। দেখুন, বলা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট। এই যে ওবিসির যে নোটিফিকেশন বা ওবিসি নিয়ে যে ব্যাপারটা ঘটলো, এটা যে ইমিডিয়েট ইফেক্ট বলছে, ইমিডিয়েট ইফেক্ট বলতে কবে কবে বোঝায়? আজকে যদি আমি নোটিশ জারি করি, কালকে থেকে তার প্রভাব শুরু, একদম ইমিডিয়েটলি। এটাকে ইমিডিয়েট ইফেক্ট বলা হয়। এখানে কিন্তু তাই বলা হয়েছে, অর্থাৎ যেদিন নোটিফিকেশনটা এসেছে খুব সম্ভবত 18 তারিখে, তার মানে তার পরের দিন 19 তারিখ থেকেই তার কিন্তু মানে সেটা প্রযোজ্য হবে। ওকে, তাতে কি রয়েছে, মোট যে 144টি উপজাতি ছিল তাদের মধ্যে শুধুমাত্র 66 জনকে রাখা হবে, বাকিদের বাদ দেয়া হবে। ইফেক্ট কিন্তু পড়তে চলেছে বলেই মনে হচ্ছে। ওই দিনের ওই নোটিফিকেশনের পর থেকে সমস্ত রিক্রুটমেন্টে তো একদম 100% ওই নিয়ম চালু হচ্ছে, কিন্তু অনগোয়িং প্রসেসের কি হবে? অনগোয়িং প্রসেসে যদি কিছু ঘটে, আবার যদি রিপ্যানেল হয় এবং অনেকজন তো বাদ যাবে, এক্ষেত্রে সমাধান কি হবে? কেউ তো তখন আর ছেড়ে কথা বলবে না। যারা পেয়েছিল, পাওয়া চাকরি তো কেউ আর ছেড়ে দেবে না, তাই না? বা ভেরিফিকেশনে ইন্টারভিউ ডাক পেয়েছিল, তারা যদি বাদ চলে যায় সেক্ষেত্রে তো, বা চাকরি পেয়েও যদি বাদ চলে যায়, কেউ তো ছেড়ে কথা বলবে না। সুতরাং আবার কি একটা জটিল একটা আইনি লড়াই শুরু হতে চলেছে, এটাও কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটি বলতে পারেন যে যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন এই নিয়ম তো ছিল না। আমরা ফর্ম ফিল আপের সময় যে নিয়ম থাকবে সেই নিয়ম, এটাও একটা যুক্তি, কিন্তু এর মধ্যে অনেক গেঁড়াগোল আছে। দেখুন, 22 মে 2025 হাইকোর্ট একটা অর্ডার দেয়, আর 24 মে এসএসসি আর একটা নোটিফিকেশন দেয়। সেই নোটিফিকেশন দিয়ে কিন্তু কি বলেছিল, যে ওবিসি ব্যাপারে রায় যা দেবে সেটাই কিন্তু থাকবে, মানে সেটাকেই বিবেচনা করা হবে আর কি। সেখানে এই বাদ যাওয়াতে আইন আদালত করেও যে কতটা কি হবে সেটাও কিন্তু ধোঁয়াশার ব্যাপার, এবং একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, ভালো রকমের প্রশ্ন চিহ্ন। হ্যাঁ, দেখুন, ওবিসি বি যারা ছিল তারা তো বাতিল। হ্যাঁ, ইমিডিয়েট ইফেক্টের আগে যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি কোথাও কেউ অ্যাডমিশন নিয়ে থাকে বা কোনো জব পেয়ে থাকেন, সেটাতে তার আর কোনো প্রবলেম হচ্ছে না। সেই হিসেবে কিন্তু এসএলএসটি 2 যারা চাকরি পেয়ে গেছেন 11-12-এ বা 9-10-এও, যারা কল্ড ফর ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের আর প্রবলেম হওয়ার কথা নয়। প্রবলেমটা অন্য জায়গায় আছে, সেখানে পরে আসছি। তাহলে ওবিসিবি যারা ছিল তারা বাতিল, আর ইমিডিয়েট ইফেক্টের আগে যদি হয়, ওই ডেটের আগে 18 তারিখের আগে যদি হয়, তাহলে তারা যদি জব জয়েন করে থাকেন বা থাকেন তাহলে তাদের কোনো ব্যাপার নেই। আর ওবিসি এ তাদেরও কি সব বাতিল? ওবিসি এ তাদের সব বাতিল নয়, ওই 66টি উপজাতির মধ্যে যদি থেকে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। এবার এই হিসেবে কি হচ্ছে, এসএলএসটি 2-তেও যারা ডাক পেয়েছেন, যারা চাকরি পেয়ে গেছেন 11-12-এ, কাউন্সিলিং হয়ে গেছে, এদেরও তো তাহলে মানে এদের ক্ষেত্রেও তো সেটা হয় যে এরা আগের মানে এই ইমিডিয়েট ইফেক্টের আগে, তাহলে এদের উপরে কোনো প্রভাব পড়ার কথা নয়। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে 100 পয়েন্ট রোস্টার নিয়ে যে নোটিফিকেশনটা, সেইখানে প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে, এবং এই প্রবলেমটা যেটা রাইজ করেছে সেটা কিন্তু একটা অশনি সংকেত।
সেখানে কি বলা হচ্ছে 27/1/2026, ডেটটা লক্ষ্য করুন, 27/1/2026 যে ভ্যাকেন্সি হয়েছিল আর কি, সেটাকে রিফ্রেশ করতে হবে। ওবিসি এর 7% যেটা নতুন নিয়ম, সেটিকে ধরে এবার ইমিডিয়েট ইফেক্ট 19 তারিখ থেকে, 19শে মে 2026, আর এই ডেটটা হচ্ছে 27/1/2026। এইবার কিন্তু এটা ঝামেলা পেকে গেল, তাই না? ডেট দুটো ভালো করে লক্ষ্য করুন। তাহলে কি হবে? তাহলে অনগোয়িং প্রসেস যাদের রয়েছে 11, 12, 9, 10, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত কিছু, এদের কি হবে? রিপ্যানেল যদি হয়ে যায়, অনেক মানুষ তো বাদ যাবেন, অনেক ক্যান্ডিডেটস তো বাদ যাবেন, কম হোক বেশি হোক যাবেন, এবং অনেকে সুযোগ পাবেনও। সুযোগ যারা পাননি পাবেন তাদের কথা পরে, কিন্তু যারা পেয়েও চাকরি করতে পারবেন না, রিপ্যানেল হয়ে যাবার পরে পরে বাদ যাবেন, তাদের অবস্থা কি হবে? তারা তো বসে থাকবেন না, তারা আবার কোর্ট কাছারি করবেন, এবং আবার একটা আইনি জটিলতার সৃষ্টি হতে চলেছে, এবং এই অশনি সংকেতটা সত্যি সত্যি খারাপ লাগছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের এসএসসি বলুন বা নতুন সরকার বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিয়ে জানাননি যে এসএলএসটির অনগোয়িং প্রসেসটা এর মধ্যে পড়ছে কি না। হয়তো তার জন্য আমাদের 2-1 দিন ওয়েট করতে হবে, কিন্তু যদি পড়ে যায় এসএলএসটি 2 এর মধ্যে যদি পড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিপ্যানেল হবেই। এবং সেদিকেই দেখুন, আমি 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 প্রত্যেকটা ভিডিওতে 99.99% ভিডিওতে প্রত্যেককে মোটিভেট করি, কিন্তু মিথ্যে করে আশা দিয়ে বা শুধু পিঠ চাপড়ে গেলে বাবা ঠিক আছে চালিয়ে যাওয়া হয়ে যাবে, এরকম করলেই যে সবসময় ভালো হওয়া যায় মানুষের কাছে। ভালো হওয়ার জন্য তো ভিডিওগুলো বানানো নয়, ভালো খবর দেওয়ার জন্য এবং ভালো স্টাডি মেটেরিয়াল দেওয়ার জন্য আমার চ্যানেল। কিন্তু এক্ষেত্রে যদি কেউ ডিমোটিভেট হনও, তবুও বলবো আর একটু ওয়েট করুন। একটা ক্ল্যারিফিকেশন হয়তো আসবে সরকারের থেকে বা এসএসসির থেকে, যে এই এসএলএসটি 2 এর অনগোয়িং প্রসেস এর মধ্যে, এই নিয়মের মধ্যে পড়ছে কি পড়ছে না। বুঝতে পারছেন, রিপ্যানেল হয়ে যাওয়া মানে আবার সেই প্রথম থেকে হয়তো আবার সেই ভেরিফিকেশন, ইন্টারভিউ, আবার কি হতে চলেছে একবার বুঝতে পারছেন। এটা খুব খারাপ লাগছে যদি হয়ে যায় আর কি। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই যে আমাকে যে প্রশ্ন করছেন কমেন্ট সেকশনে যে স্যার একটা ওবিসি নিয়ে একটা ভিডিও বানান, দেখুন আমার প্রথমত নেগেটিভ ভিডিও বানাতে ইচ্ছে করে না। যে ভিডিওতে আমাকে নেগেটিভ কথা বলতে হবে সেই ভিডিও বানাতে আমার ইচ্ছেই করে না। কিন্তু এটা তো একটা ফ্যাক্ট, ওবিসি এর ব্যাপারটা। প্যানেল যদি আবার প্রশ্নের মুখে পড়ে আবার ক্যান্সেল হয়ে যায়, সে নিয়ে তো ভিডিও বানাতেই হবে। সে হিসেবেই বললাম, আমি কিন্তু খুব একটা মোটিভেট করে বা খুব ভালো কিছু বলছি না, না কিছু হবে না, সব ঠিক থাকবে, এই এসএলএসটি এর মধ্যে পড়বে না, এটা কিন্তু বলছি না। যেহেতু অনেকেই ফলো করো, সেই হিসেবে অনেকে আমার মত জানতে চাও, তো এটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আমার ব্যক্তিগতভাবে। বাকি সমস্ত কিছু বলবো, ডিমোটিভেট হয়েও না এখনো পর্যন্ত, এখনো সময় আছে। সরকার নিশ্চয়ই একটা ক্লারিফিকেশন দেবেন, এসএসসি একটা ক্লারিফিকেশন অবশ্যই দেবেন, ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা দেখেছি নতুন সরকার আসার পর থেকে এই কয়দিনে অনেক ভালো ভালো জিনিস দেখেছি, সমস্ত কিছু ঠিক আছে। আমরা সবাই খুব সুন্দর করে সেগুলোকে অ্যাকসেপ্ট করেছি, আমরা ভালো বলেছি সরকারকে। নিশ্চয়ই আগামী দিনে ভালো কিছুই হবে। হয়তো কয়েক দিনের মধ্যে আমাদের এটার ক্ল্যারিফিকেশনও চলে আসবে। হ্যাঁ, তাই বলি এখনই এতটা ভেঙে পড়ার কিছু নেই, কারণ প্রচণ্ড গলা কাঁপতে কাঁপতে অনেকে ফোন করছে আমাকে, কমেন্ট সেকশন তো আছেই, সেগুলো সত্যিই খারাপ লাগছে। একদম পাওয়া জিনিস যদি আবার হাত থেকে বেরিয়ে যায়, সেটা অন্য রকমের। এবং সব থেকে বড় কথা, মানুষ বুঝতে পারছে না কিসের উপরে কনসেন্ট্রেট করবে। সামনে আপার প্রাইমারির জন্য কিছু করব, তারও তো এখনো পর্যন্ত নোটিফিকেশন বা মৌখিকভাবেও কিছু বললো না। এটা ভাবছেন অনেকে। অনেকে ভাবছেন যে না এসএলএসটি 2 এই নিয়েই থাকি। সত্যি সত্যি একটু একটু টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন, ভেঙে পড়বেন না, এটুকুই বলবো, ভেঙে পড়বেন না, একটু ওয়েট করে যান, একটু ওয়েট করুন, কেমন? আজকের ভিডিওটি খুব একটা ভালো লাগার নয়, লাইক করতে বলবোই না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।